কোচে কোথায় গেল? হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো মুখ দেখে বুঝতে পারছেন যে হাসার চেষ্টা করছি, বাট হাসতে পারছি না। তার একটাই কারণ, বুঝতে পারছেন, আজকের কোণে বিদায়। তো দিদির আজকের বিদায় পর্ব, তার জন্য খুবই কষ্ট হচ্ছে। তো এখানে আমার দিদিকে সাজানো হচ্ছে, আমার বড় বোনজি এখানে সাজিয়ে দিচ্ছে, কারণ মেকআপের লোক আসেনি এবং হাতে সময় খুব কম, তাই আমার বোনজি এখানে সাজিয়ে দিচ্ছিল। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 সকাল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার বৌদি আমার দিদিকে এবং আমার জামাইবাবুকে বরণ করছে, এবং আমাদের গ্রামের বৌদি এখানে শাঁখ বাজাচ্ছে এবং আমার পিসির মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন বরণ পর্ব শেষ করে আপনাদের সঙ্গে কথা বলছি। বেশি কথা বলতে আজ ভালো লাগছে না। বৌদির বরণ পর্ব প্রায় শেষের পথে। তো দেখতে পাচ্ছেন এখানে বরণ শেষ হয়ে এসছে প্রায়। তো দিদি হালকাভাবে কাঁদছিল। তো আমি তো সামনে যাওয়ার মতো ক্ষমতাই ছিল না, মানে এতটাই খারাপ, এতটাই কষ্ট হচ্ছিল। তারপরে দিদি এবং জামাইবাবু দুইজনে মিলে ঘটে প্রণাম করে নিচ্ছিল। তো এটি হলো আমাদের নিয়মের একটি অংশ। তো এখানে প্রণাম করে নিচ্ছে দিদি জামাইবাবু। এখানে বরণ পর্ব শেষ করার পরে ঘরে বরণ করে নিল। ঘরে বরণ করার পরে মা এখানে যাচ্ছে দিদিকে মিষ্টি মুখ করাতে। তো বন্ধুরা, এটা যে কি যন্ত্রণার এবং কি ভয়ানক সেটা আমি এতদিন বুঝিনি। আজ আমি প্রথম অনুভব করছি আমার নিজের দিদির হিসাবে। এতদিন জাস্ট দেখতাম, মনে হতো ঠিক আছে, নর্মাল, কিন্তু বিষয়টা ঠিক ততটা নর্মাল নয় বন্ধুরা। হয়তো আপনারা অনেকে এই বিষয়টা অনুভব করেছেন, আবার হয়তো অনেকে অনুভব করবেন। এটা খুবই একটা যন্ত্রণাদায়ক বিষয়, বিশেষ করে একটি মেয়ের কাছে, যে কিনা ছোট থেকে তার পরিবার আপনজনকে নিয়ে বড় হওয়া, হঠাৎ করে একদিন তাকে ছেড়ে চলে যাওয়া, এটা যে কতটা কষ্ট। আর একজন মায়ের কাছে যে তার বাচ্চাকে ছোট থেকে বড় করলো, এত পরিশ্রম করলো তার পিছনে, কিন্তু হঠাৎই সে একদিন পর হয়ে যাচ্ছে, এই বিষয়টা মানে আমি বোঝাতে পারবো না। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার মা জামাইবাবুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে দিয়েছে। তো সবাই কাঁদছে, গ্রামের অনেকেই এসছে, তারা সবাই মানে কেঁদে ফেলেছে, এমন কেউ নেই যে কাঁদছে না। তো এটা খুবই একটা মর্মান্তিক ও খুব কষ্টদায়ক ঘটনা বন্ধুরা, কি বলবো সেটা আপনাদেরকে বুঝিয়ে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে দিদিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো ভিডিওটি অনেকটাই লেরি হয়ে গেল, তার একটাই কারণ যে আমি ভিডিওটা যতবারই এডিট করতে যাই, যতবারই আপনাদের সঙ্গে কথা বলতে যাই, ততবারই আমার এইসব ভিডিওটা দেখে এতটাই কষ্ট হচ্ছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই সত্যিই অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য অনেকটাই দুঃখিত বন্ধুরা। তো দেখুন দিদি এখানে মাকে জড়িয়ে ধরে যে আর্তনাদের কান্না, সেটা আপনারা শুধু অনুভবই করতে পারবেন। আমি তো অনুভব করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে মাকে ছাড়ানো যাচ্ছিল না, দিদিকে ছাড়ানো যাচ্ছিল না, মানে এতটাই জড়িয়ে ধরে কাঁদছিল একে অপরকে। তো বৌদিরা মাসিরা সবাই মিলে ছাড়িয়ে নিল। তারপরে এখানে দিদি এবং জামাইবাবুকে পান খাইয়ে দিল মা। পান খাওয়ানোর পরে আরও কিছু নিয়ম কানুন রয়েছে, যেগুলো রয়েছে। তো এটা কি যন্ত্রণার, সেটা একমাত্র যতক্ষণ আপনাদের সঙ্গে না হবে বা না বুঝবেন, ততদিন আপনারা জানতে পারবেন না। সত্যি বন্ধুরা, একটা মেয়ে সব কিছু ছেড়ে একটা অপর একটা পরিবারে চলে যায়, সেটা খুবই কষ্টের বন্ধুরা। সেটা আজ আমি দেখেছি অনেকবার, বাট আজকে আমি নিজে থেকে অনুভূতি করেছি, কারণ বিষয়টা যখন আপনজনের নিয়ে হয় তখন অনুভূতিটা আসে। তো এখানে আমার বৌদি দিদিকে এবং জামাইবাবুকে কি দিয়ে দিল,
এবং সেটি আমার মায়ের হাতে দিয়ে দিল। দিদি চাল ভর্তি থালা নিয়ে মায়ের আঁচলে দিয়ে দিল এবং বলল যে তোমার সব ঋণ শোধ করছি মা। কিন্তু আপনাদের কাছে একটাই প্রশ্ন রইল বন্ধুরা, যে সত্যিই কি মায়ের ঋণ কখনো শোধ করা যায়? এটা কি কখনোই বলা সম্ভব, বা এটা কি বলা কখনোই উচিত যে আমি আপনার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম মা? সত্যি আমার তো মনে হয় না যে মায়ের ঋণ কখনোই কোনো দিনই শোধ হয়। তবুও নিয়ম, তাই না? নিয়মটাই সব থেকে বড় হয়। তারপর দিদির বোন এখানে চলে এসছে দিদিকে ছাড়ছে না। তো দিদির বোন যে সে আপনাদের সঙ্গে এখন কথা বলছে। তো বন্ধুরা, সত্যি এটা যে কি মর্মান্তিক ঘটনা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমাদের কান্না দেখে আমার জামাইবাবুও পর্যন্ত আর নিজেকে সামলে রাখতে পারেনি, তিনিও কেঁদে ফেলে দিয়েছিলেন। তারপরে সব কিছু শেষ হওয়ার পরে আমাদের ঈশ্বরের কাছে ঠাকুর ঘরে প্রণাম করে নিল। তারপরে বাইরে মা মনসার কাছে প্রণাম করে নিচ্ছে দিদি এবং জামাইবাবু। প্রণাম শেষ করার পরে দেখতে পেলেন যখন দিদি বাবাকে জড়িয়ে ধরল, সে আর্তনাদ আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা শুনলেন বন্ধুরা যে আমার দিদি যে বাবাকে ধরে কেমনভাবে কাঁদছিল। মানে এতটা মর্মান্তিক, এতটা কষ্ট, বুক ফাটা একটা কান্না, যেটা আপনাদেরকে আমি বুঝিয়ে পারবো না। তারপরে এখানে অনেকেই রয়েছে, এখানে আমার বৌদিরা পিসিরা সবাই রয়েছে। তো আমার বাবার জীবনে কখনো আমার এত বছর বয়স পর্যন্ত কোনো দিনই আমি আমার বাবাকে কাঁদতে দেখিনি। তো আমার বাবা চলে গিয়েছে, আর কাউকে দেখা দেয়নি। অনেকক্ষণ ধরে বাইরে ছিল, তার কিছুক্ষণ পরে বাড়ি এসছে ঠিকই, কিন্তু আমার বাবাকে আমি প্রথম কাঁদতে দেখেছি। তো আমার দিদি পশু পাখি ভীষণ ভালোবাসতো, তাই আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বিড়াল বাচ্চা রয়েছে, পাখি রয়েছে, অনেক রকমের পশু রয়েছে। তো যাদেরকে সামনে পাচ্ছিল এভাবে জড়িয়ে ধরে কাঁদছিল। তো এখানে মানে সবাই কাঁদছে, প্রচুর পরিমাণেই কাঁদছে। তো কি এটা ধারণার বাইরে ছিল। দিদির সঙ্গে আমার সবসময় খুনসুটি লেগে থাকতো, ঝগড়া, অশান্তি, বাট যেন নিমিষেই শেষ হয়ে গেল বন্ধুরা, হারিয়ে গেল কোথায়। চাইলেও আজকের আর আমি আমার দিদির সঙ্গে ঝগড়া করতে পারবো না, চাইলেও সে আমার সঙ্গে পারবে না ঝগড়া করতে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার দিদিকে তুলে দিচ্ছে এইভাবে গাড়িতে। তো আমার দিদি এবং আমার জামাইবাবু গাড়িতে উঠে পড়ছে। তো ওই দিন কোনো কারণে আমি যেতে পারিনি দিদির সঙ্গে, এখানে গাড়িতে তুলে দিচ্ছিল। তো আমার বাবা আর আসেনি, কারণ একটা মেয়েকে 26 বছর রেখে দিয়ে তাকে যে অন্যের হাতে তুলে দাও, সেটাতে যে ভয়ঙ্কর যন্ত্রণা বন্ধুরা, সে শুধু তারাই বোঝে যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছে। তো চলুন দিদিকে গাড়িতে তুলে ছেড়ে দিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। হাত পা তুলে নাও, ঠিক করে নাও। হালকা দিন চুপ কর, হালকা দিন। এই 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 কইগা, এই দিগা দিগা, এই 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 দে 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 এই চিরা কাই চুপ কর, ওদিকে যা, ছেড়ে দাও ছেড়ে দাও। তোর মা বাপ তো পাগল হয়ে যাচ্ছে। আর চুপ চলে যা, কান্নাকানি করবি নি, চলে যাও ছেড়ে দাও।
দিদিকে ছেড়ে দিয়ে তারপরে আমরা সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছি। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ির আশেপাশে চারিদিকে শুধু বাঁশ বাগান। তারপরে দুপুরেই আপনাদেরকে একটু ভিডিওটা দেখাচ্ছি। তো এখন এটি দুপুরে রান্না হচ্ছে, আমার এক বোনপো এখানে রান্না করছে, মামিরা সবাই বসে রয়েছে, দাদারা। তো পুরো ভিডিওটি আমি করিনি, আমার এক দাদার মেয়ে করেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। কারণ ভিডিও করার মতো ক্ষমতা বা সাহস কোনোটাই আমার মধ্যে ছিল না বন্ধুরা। তো এখন বিকালবেলা একটু বেরিয়েছি বাড়ি থেকে, যাতে মাইন্ডটা একটু ফ্রি করতে পারি। তো দেখতে পাচ্ছেন বোনেদের সঙ্গে, জামাইবাবুদের সঙ্গে সবার সঙ্গে একটু বেরিয়েছি। হাসার চেষ্টা করছি বাট হাসতে পারছি না, এইরকম অবস্থা। তো দেখতে পাচ্ছেন শ্মশানে চলে এসেছি বন্ধুরা। এটি হচ্ছে আমার বাড়ির পাশে শ্মশান। তো শ্মশানে অনেক যাত্রী এসেছিল। তো বাড়ি থেকে বেরিয়েছি কারণ বাড়িতে থাকলে শুধু দিদির কথা মনে পড়ছিল, এতটাই কষ্ট হচ্ছিল যে কি বলবো আপনাদেরকে। তো এই হলো আমাদের শ্মশানের মা কালী এখানে প্রতিষ্ঠান করেন। তো এইদিকে হলো, এটি হলো শ্মশানে যাত্রী এসছে মরা পোড়াতে। তো আমার দাদারা, জামাইবাবুরা, বোনজিরা সবাই মিলে একটু গিয়েছিলাম বাইরে। তো এখানে রয়েছে আমাদের ধান ক্ষেত, এবং ধান ক্ষেতের এখান থেকে দেখা যায় মা কালীর মন্দির। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিমাণে ধান হয়েছে এখানে। তো বন্ধুরা চলুন এখন বাড়ি যাই। তো যেতে যেতে শ্মশানের দিকে একটু ঢুকলাম, ভাবলাম শ্মশানের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, সন্ধ্যা হয়ে এসছে, বাড়ি যাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই একে অপরকে ভালো রাখুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা বন্ধুরা।